সরি গাইস, ভিডিওটা ভুল করে অফ হয়ে গেছিলো। তো গাইস তোমাদের আমি বলেছিলাম মামুতা দিদুনের বাসায় মামুতা দিদুনের কানের পর্দা ফেটে গেছে। তো ওইটা এখনও ঠিক হয়নি, ওটা বাদ দাও, আরেকটা ঘটনা ঘটে গেছে। গতকাল একটা জিনিস হয়েছিল যেটা তোমাদেরকে আমি বলিনি, তো সেইটা আগে বলি, তারপর আজকের ঘটনাটা বলবো। তো বলি, গতকালকে হচ্ছে নুরি দাদিকে আমরা এখানে থাকার জন্য দাওয়াত দিয়েছিলাম। ভাইয়ার মোবাইলে কেউ যেন কল দিয়েছে। আচ্ছা, তো এটা বলছিলাম, তো গতকালকে আসলে মা ছিল না, তো মানে মা এখনও নাই, আর এখন গতকাল ছিলও না, আর এখনও নাই, কারণ মা ঢাকায় গেছে। মা হচ্ছে কালকে আসবে, এই জন্য মানে মা 2 দিন থাকবে না। তো এখন ঘটনাটা হচ্ছে আমরা এই জন্য একা হয়ে যাচ্ছিলাম। আমি কার সাথে খেলবো বুঝতে পারছিলাম না, কারণ আমি বেশি খেলি মার সাথে, কিন্তু তখন তো আর মা, এখন তো আর মা নাই, তাহলে কার সাথে খেলবো? এই জন্য মীরা বা নুরি দাদিকে আমরা দাওয়াত দিলাম, কিন্তু মীরা বা নুরি দাদি দাওয়াতটা অ্যাকসেপ্ট করলো না, কারণ ওরা যাচ্ছে নওদাপাড়াতে কোনো একটা কাজে। তো আজকে শুনলাম ওরা নওদাপাড়া গেছে। তারপর আমি একটু আগে যখন শুয়েছিলাম, মানে আমি ঘুম থেকে উঠলাম, মানে আমি স্কুল থেকে এসে যখন খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমি ঘটনাটা শুনতে পেয়েছি যে ওরা যে, আমি তোমাদের বললাম না গতকাল ওরা বলেছিল ওরা নওদাপাড়া যাচ্ছে, নুরি দাদি আর ওই একটা নানুটা যাচ্ছে, মানে একটা দাদু বলতে গেলে একটা নানু যাচ্ছে, নানুটার নাম আমি ভুলে গেছি, কিন্তু নানু আর নুরি দাদি যাচ্ছে, কিন্তু মিরাবকে যাচ্ছে না, কারণ মিরাবকে নিয়ে যাচ্ছে না, কারণ মিরাব তো ছোট, মানে মিরাব তো ছোট বাবু, মানে মিরাব তো ছোট, মানে মিরাব আমার একটা ভাই, তো ছোট ভাই আমার, তো মিরাবকে রেখে গেছে ওরা, মিরাবকে আরশের বাসায় রেখে গেছে, কারণ এত ছোট্ট বাচ্চা, আর ওই যে জায়গায় যাচ্ছে নওদাপাড়া, ওই জায়গাটা খুবই বড় একটা জায়গা, মানে ওই জায়গাটা এক্সপ্লোর মানে ওই জায়গাটা ঘুরে দেখতে হচ্ছে মিরাবের ধৈর্য শেষ হয়ে যাবে, ধৈর্য হারাই যাবে, তখন মিরাব বাসায় যেতে চাইবে। তখন নুরি দাদি আর ওই নানুটাকেও বাসায়, মানে ওই দাদু বা নানুটাকেও চলে যেতে হবে, নুরি দাদিকেও। তাই ওকে দেখে গেছে আরশের বাসায়, কারণ আরশের বাসায় গেলে তো একটা খেলার পার্টনার পেয়ে যাচ্ছে, ওর সাথে খেলবে। তো এখন হচ্ছে নীলান্তি টেক কেয়ার করছে মিরাবকে। এখন মানে নীলান্তির চাপ আরও বেড়ে গেছে, কারণ একদিকে তো আরশকে সামলানো যায় না, আরেকদিকে এখন মিরাব আর আরশ 2 জনকে একসাথে সামলাতে হবে। এই জন্য এখন এদের 2 জনকে সামলানো একসাথে অনেক কঠিন হবে। এই জন্য হচ্ছে নীলান্তি একটু সতর্ক হয়ে আছে, আর ও ক্ষেত্রে লিখে গেছে। কিন্তু ঘটনাটা এখন মেন ঘটনাটা হচ্ছে, যখন ওরা গাড়িতে করে বা বাসে, মানে যেই যানবাহনে, মানে যে গাড়িতেই যাচ্ছে, তো যেই গাড়িতে করে ওই নানু আর নুরি দাদি যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা, মিমি আন্টি আর ইমু আন্টি, মানে মিমি আন্টিও আমার মিমি ওটা আমার একটা আন্টি হয়, ইমু আমার একটা আন্টি হয়। তো ওরা 2 জন যায়নি, সেটা নুরি দাদি আর ওই নানুটাই গেছে। তারপরে কি হয়েছে জানো? এবার আসল ঘটনা বলছি। ওরা যখন গাড়িতে করে নুরি দাদি আর নানু যাচ্ছিল, তখন না অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ওরা যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন কিভাবে যেন একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন ওরা সবাই, মানে গাড়ি তো ভাঙছে, আর ওরা সবাই পড়ে গেছে, গাড়িটা ভেঙেছে। তারপরে নানু হচ্ছে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আর সে অজ্ঞান হয়ে গেছে। আর নুরি দাদির অবস্থা আরও খারাপ, ওর নাক মুখ দিয়ে আবার রক্ত বেরোনো শুরু হয়ে গেছে। কিন্তু যদি রক্ত বের হতেই থাকে, তাহলে যে আমাদের রক্ত আছে, রক্তের ভিতর কোষ আছে, কোষের ভিতর পানি আছে, আর পানিটার ভিতরই অক্সিজেন, তো এগুলো তো সব বের হয়ে যাবে রক্তের সাথে। তখন তো রক্তের অভাব হয়ে যাবে, তখন জ্বর হয়ে যাবে, মানে অসুখ হবে। তো কিন্তু রক্ত তো সব কমে যাচ্ছে,
এখন আরেকটা কথা, ওদেরকে এখন নওদাপাড়া থেকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নিয়ে আসা হচ্ছে। ওদেরকে ইবনে সিনা নাহলে রয়্যাল নাহলে কোনো একটা হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে। আর মিরাব হচ্ছে নীলান্তিদের বাসায় কয়েকদিন থাকবে, কারণ নুরি দাদি আর নানু তার কয়েকদিনের জন্য হসপিটালে ভর্তি থাকবে, কারণ খুব গাইস নুরি দাদির শুধু মুখ আর নাক দিয়ে রক্ত বের হয়নি, মাথায়ও খুব জোরে চোট লেগেছে কিন্তু ফাটেনি, এটা একটা কথা। তো এখন আমার মনে হচ্ছে না নানুতা বাঁচবে, কারণ এমনিতেই নানুতা খুব বুড়া হয়ে গেছে এই সময়ের ভিতর, তো আরও হয়ে গেছে। এখন বাঁচতে হলে অনেক চেষ্টা করতে হবে, মানে চান্স কম বাচ্চা নানুতার, কারণ নানুতা বুড়া হয়ে গেছে। তো তাই ওদেরকে ইবনে সিনা নাহলে রয়্যালে একটা জায়গায় ভর্তি করে দেওয়া হবে। আর হচ্ছে মিরাবকে রেখে গেছে, মিরাব হচ্ছে ওখানে কয়েকদিন থাকবে, কারণ হচ্ছে নানু আর নুরি দাদির চিকিৎসা করাতে কয়েকদিন লাগবে, তো মানে চিকিৎসা মানে হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকবে, কারণ একদিনে হচ্ছে ঠিক হবে না, তাই 4-5 দিন তো থাকবে। তো এতদিন মিরাব হচ্ছে ওদের বাসায় থাকবে। তো আজকে হচ্ছে আমরা মিরাবদের বাসায় যাব, তো মিরাবদের বাসায় যাব, খুব খেলাধুলা করবো, তারপর চলে আসবো। তো দেখা হচ্ছে মিরাব আসার পর, মানে মিরাবের কাছে দেখা হচ্ছে মিরাবের সাথে খেলে আসার পর, নাহলে অন্য কোনো ঘটনা। বাই বাই।